নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে পার্কিনসনকে নিয়ন্ত্রণ করে বা করতে পারে এক্সারসাইজ। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। পার্কিনসনকে খানিকটা হলেও নিয়ন্ত্রণ করে এক্সারসাইজ। মেনলি এটা যেহেতু ব্রেনের থেকে হচ্ছে, সেরিবেলা বা সেরিবেলাম থেকে লিভোডাপা ক্ষমের জন্য, সেক্ষেত্রে কিন্তু মাথার এক্সারসাইজ একটা বড় উপকার করে। যদি বয়স কম হয় অথচ পার্কিনসন হয়েছে, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট নিয়ে রুগী যদি শীর্ষাসন করে অল্প সময়ের জন্য, শীর্ষাসন করলো হয়তো 30 সেকেন্ড থেকে নেমে গেল, আবার 5 মিনিট শবাসন করে যদি আবার শীর্ষাসন করে, ব্রেনের সার্কুলেশনটা বাড়বে এবং ব্রেনের কার্যকারিতা অনেকাংশে বেড়ে যাবে এবং রোগটাও কিন্তু কন্ট্রোল হতে পারে। হবেই একথা আমরা বলবো না। আরেকটা এক্সারসাইজ ভালো কাজ করে, যদি আমরা হলাসন বা সর্বাঙ্গাসন করি, সেটাও কিন্তু কি হচ্ছে, স্পাইনাল কর্ডের উপর চাপ হচ্ছে, মাথাতে সার্কুলেশন বাড়ছে এবং পার্কিনসনও কিন্তু কন্ট্রোল করতে পারে। এছাড়া যেটা হয়, প্রথম হচ্ছে মানবিক মূল্যবোধ, যার হয়েছে তার সাথে স্বাভাবিকভাবে মেশা, তাকে রুগী করে না দেয়া। তোমার পার্কিনসন হয়েছে, তুমি আর কোনোদিন সারবে না, এ কথাটা না বলে তার সাথে স্বাভাবিক আচরণ করা, যেটা পাচ্ছে না তাকে করে দেওয়া। যেহেতু হাত কাঁপছে, হাতটা যিনি অ্যাটেন্ডেন্ট বা কাছে আছেন একটু সাপোর্ট দেয়া। সই করার সময় কাঁপার জন্য তাকে আগে পেনটা ধরিয়ে দিয়ে 1 মিনিটের মতো রেস্ট নিয়ে তারপর লিখতে বলা এবং সব সময় মোটিভেট করা তাকে। মোটিভেশন, পারবো না এ কথা নয়। দেখবেন একটা গান আছে, আমরা করব জয়, জাস্ট এই ল্যাঙ্গুয়েজে তাকে বোঝা, তার দ্বারা সম্ভব, সে করতে পারবে। এভাবে করতে করতে সে যদি চেষ্টা করে, রোগ হয়তো পার্মানেন্টলি সারবে না, কিন্তু কন্ট্রোল করা যাবে। এটা কিন্তু 100% নিশ্চিত। কিন্তু আমরা যদি বলি যে ছেলেটা রেজাল্ট ভালো করেনি, তোর দ্বারা কিছু হবে না, কিছু হবে না, এটা কিন্তু ভুল ধারণা। তাকে যদি আমরা মোটিভেট করি, তোর এবারে ভুল হয়েছে, আগামীবারে ভালো হবে, এরকম ভাবে যদি তাকে বোঝাতে পারি, সে কিন্তু আরো ভালো রেজাল্ট করবে। যেমন এক্ষেত্রে একটা গল্প টানছি, আমাদের এই যে ইলেকট্রিক ল্যাম্প আবিষ্কার করেছে টমাস এডিসন। টমাস এডিসনের প্রথম মা মারা যায়, ভীষণ চঞ্চল হয়ে গেছে, স্কুলে যাচ্ছে না, চঞ্চলতা, জিনিসপত্র ভাঙচুর করছে এবং তার বাবা তিতি বিরক্ত হয়ে গেছে। তখন সে আবার সেকেন্ড ম্যারেজ করে তার মাকে নিয়ে এসছে। বাড়িতে ঢুকেই তাকে বলছে, একে তুমি সাবধানে রেখো, ভীষণ বিচ্ছু, সবসময় তোমার পেছনে লাগবে, তোমাকে বিরক্ত করবে। সেই ভদ্রমহিলা কিন্তু কি করলেন, তাকে প্রথমে বাড়িতে ঢুকে কোলে নিয়ে নিলেন, আদর করতে থাকলেন এবং তাকে এতভাবে বোঝাতে চাইলেন, মায়ের থেকেও বেশি আদরের জায়গা দিতে থাকলেন। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, মায়ের থেকে কেউ করতে পারে না ঠিকই, অনেকাংশে সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করার ফলে তারপরে সে ইলেকট্রিসিটির ল্যাম্প বাল্ব আবিষ্কার করলো। অতএব হয় না বলে কথাটা নেই। সেরকম যে সব ক্ষেত্রে আমরা যে পারবো না, হবে না, এর দ্বারা কিছু করা যায় না, এটা কিন্তু ভুল ধারণা। আমরা যদি মানবিকতার সাথে মানবিক মূল্যবোধকে ধরে রেখে তার সাথে যদি কোঅপারেট করি, আমরা কিন্তু ব্যাপারটাকে উঠে আনতে পারবো। সেই ভদ্রলোককে, যার পার্কিনসন হয়েছে, তার সাথে বাড়ির বাচ্চাদের মিশতে দেয়া, বাড়ির বাচ্চাদেরকে সে যদি পড়াতে পারে পড়া, যতটা পারে পড়া, সে তো আর ভুলভাল পড়াবে না। হয়তো সে গতিতে না পড়াতে পারলেও
কিন্তু তার যতটুকু আছে সে দেবার চেষ্টা করবে এবং ভালো কিছুই দেবে। শব্দ ছক করতে দেন, খবরের কাগজে যেগুলো থাকে তার ব্রেন কাজ করবে, অনেকাংশে রোগ কমবে। শব্দ কুহক করতে দেন, অন্তঃক্ষরী গান করতে দেন বা অন্তঃক্ষরী কথা বলতে দেন, এবং বাড়িতে যখন আপনারা একসাথে থাকছেন তাকেও সেই জায়গায় রাখুন, একসাথে খাওয়া দাওয়া করুন, এবং তার খাওয়ার অসুবিধা হলেও আপনারা একটু দেরি করে খান, তার সাথে মেলামেশা করুন। বিকালের দিকে তাকে নিয়ে বাইরে বেড়াতে যান, একটুখানি ধীরে হাঁটুন, তার সাথে চলুন, তাকে একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সে কিন্তু অনেকাংশে ভালো থাকবে বা সুস্থ থাকবে। এরপরে ওষুধের কথা, সেক্ষেত্রে কিন্তু যেটা প্রয়োজন, সবচেয়ে ভালো কাজ করে জেলসিমিয়াম, অ্যাথুজা সাইনেপিয়াম, আর্জেন্টাম নাইট্রিকাম পোটেন্সি। এগুলো কিন্তু ডাক্তারকে দেখিয়ে খাওয়াবেন, নিজেরা কখনোই দিতে যাবেন না। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।